ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মহামূল্যবান কথাগুলি। সেদিন কি হয়েছিল এবার জেনে নেব বিস্তারিত। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এক দাদা নিবেদন করলেন, আমার ছেলেটা লেখাপড়ায় মন কম, খুব আড্ডা মারে। শ্রী শ্রী আচার্যদেবকে এই কথা নিবেদন করায় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আড্ডা মারা তো ভালো কাজ, কফি হাউসের সেই আড্ডাটার কথা শুনিসনি? ওখানে অনেক জ্ঞানী গুণীদের আড্ডা হতো। কার মাথায় কি বুদ্ধি আছে, হাসি ঠাট্টা আনন্দের মধ্যে কার কোন কথায় ও প্রেরণায় কারো চলার পথ ও বেড়ে ওঠার রাস্তা খুলে যায়। ঠিক কি? আমাদের ঠাকুরের এখানেও তো রোজ আড্ডা বসত। ঠাকুর সবাইকে নিয়ে আড্ডা দিতেন। ওর মধ্য দিয়েই তো এত বাণী, এত কথা, যা আমাদের চলার পথের পাথে। কলকাতায় সেনবাবুর মিষ্টির দোকানে সন্ধ্যার পর সবাই আড্ডা দিতেন। সেনবাবু চাটা খাওয়াতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসতেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এসে বসেছিলেন। পরিচিতি ও সুনাম বেড়ে গেল। ওরাই নামকরণ করে দিলেন সেন মহাশয় মিষ্টান্ন ভাণ্ডার। আড্ডা মারা ভালো কাজ, কিন্তু নিজের উদ্দেশ্যও ঠিক রাখতে হয়। লক্ষ্যবিহীন আড্ডা ভালো নয়। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সৎসঙ্গ দেওঘর ঠাকুর বাড়িতে 2 জানুয়ারি 2023 ইংরাজিতে এই অমৃতময় কথাগুলি বলেছিলেন। জয় গুরু।